তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ফেসবুক ব্লু ব্যাজ ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন। ব্লু ব্যাজ ভেরিফিকেশন হলো ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের নামের পাশে একটি নীল কালারের টিক চিহ্ন দেওয়া থাকে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমি সাগর, টেকনোলজি সাগর 2.0 চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। তো আমরা এখন আছি আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল দিয়ে দেখাবো কিভাবে আপনারা ব্লু ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন ফেসবুকে আসার পর আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে যাবেন। নিচে গেলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখতে পাবেন হেল্প সেন্টারের উপর ক্লিক করবেন। হেল্প সেন্টারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে। আপনারা এই সার্চ বারে সার্চ করবেন ব্লু ব্যাজ। এই যে এখানে চলে এসে দেখেন ব্লু ভেরিফিকেশন বেস, এর উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম যে অপশনটা আছে হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফাই ব্যাজ অন ফেসবুক, এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই ফর এ ভেরিফাই বেস, মানে এই এই ভেরিফিকেশনের জন্য, এই ব্লু বেসের জন্য আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো এখানে নিচে লেখা আছে। তো প্রথমে লেখা আছে অথেন্টিক, রিপ্রেজেন্ট এ রিয়েল পারসন, রেজিস্টার্ড বিজনেস অর এন্টিটি। মানে এখানে বলা হয়েছে আপনার আইডিটি বা বিজনেস পেজটি রিয়েল হতে হবে, মানে ফেক হলে হবে না। তারপর লেখা আছে ইউনিক, be the only precision of this person or business, only one page or profile per person or business may be verified with exception for language specific page and profiles. We don't verify general interest page and profiles, example puppy memes. তো ইউনিকে এখানে বলা হয়েছে আপনি একজন ইউনিক ব্যক্তি, আপনার নাম বা ছবি ব্যবহার করে কেউ ফেসবুক ব্লু ব্যাজ ভেরিফিকেশন করেনি, বা আপনার বিজনেস পেজ হলেও কেউ যদি একই নাম, ছবি বা ডিটেলস ব্যবহার করে থাকে তাহলে আপনি ব্লু ব্যাজ পাবেন না। তারপর যে অপশনটি হয়েছে তা হলো কমপ্লিট। সো এখানে বলা হয়েছে হ্যাভ এ অ্যাবাউট সেকশন, পেজ অর প্রোফাইল ফটো অ্যান্ড রিসেন্ট অ্যাক্টিভিটি ইনক্লুডিং অ্যাট লাস্ট ওয়ান পোস্ট। এখানে বলা হয়েছে এখানে আপনার আইডিটি, প্রোফাইল বা পেজ যেটাই হোক না কেন ওইটাতে সম্পূর্ণ ডিটেলস কমপ্লিট হতে হবে, মানে 100% ডিটেলস থাকতে হবে, তা না হলে হবে না। তারপর যে অপশনটি রয়েছে নোটেবল, রিপ্রেজেন্ট এ ওয়েল নোন অবটেন সার্চ পারসন, ব্র্যান্ড অর এন্টিটি। We review page and profiles that are features in multiple news sources, and we don't consider paid or promotional content as source for review. তো এখানে বলা হয়েছে আপনাকে একজন অল নোন পারসন হতে হবে। এখন অল নোন পারসন হিসাবে আমরা কি বুঝি? অল নোন পারসন হিসাবে আমরা একজন সুপরিচিত ব্যক্তিকেই বুঝি। যেমন ধরেন আপনি ইউটিউব বা টিকটকে অনেক পরিচিতি, এগুলো লাগবে, কিন্তু তার সাথে আপনাকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার নাম বা আইডি থাকতে হবে। সাপোজ আমরা বিভিন্ন সুপারস্টারদেরকে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে খুঁজে থাকি, যেমন ইয়াহু বা বিং ইত্যাদি। এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার নামে সার্চ র্যাঙ্ক থাকতে হবে, তা না হলে ব্লু বেস পাবেন না। তো এইসব রিকোয়ারমেন্টগুলো আপনার ফুলফিল থাকলে আপনারা ব্লু বেসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের যদি এইগুলো রিকোয়ারমেন্টগুলো যদি থাকে তাহলে আপনারা সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল আউট দিস ফর্ম, তো এখানের উপর ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে প্রথমে যে অপশনটা আছে হোয়াট আর ইউ ভেরিফাই, পেজ অর প্রোফাইল, মানে আপনি কি পেজে ভেরিফাই করতে চান না আপনার প্রোফাইলে ভেরিফাই করতে চান। তো যেটা আপনি করতে চান ওইটার উপর ক্লিক করবেন। আমি প্রোফাইলে করতে চাই, আমি প্রোফাইলের উপর ক্লিক করলাম। তারপর এখানে স্টেপ 1 লেখছে কনফার্ম অথেন্টিসিটি, add a official identification document for yourself or your business to show that your page or profile is connected to the public figure, celebrity or brand it represents.
মানে এখানে আপনাদের একটি ডকুমেন্টস দিতে হবে, যেমন কি কি ডকুমেন্টস আপনারা দিতে পারবেন। এই যে এখানে ডকুমেন্টস ক্লিক করে দেখছেন, ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন, পাসপোর্ট বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা ট্যাক্স ফিলিং, রিসেন্ট ইউটিলিটি বিল, মানে আপনাদের যেইটা থাকে আপনারা ওই ডকুমেন্টস এখানে দিয়ে দিবেন। তো আমি আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, এটা সবার কাছেই থাকে। তারপরে এখানে আপনার ন্যাশনাল যে আইডি কার্ডটা আছে ওইটা আপনার স্ক্রিন করে মোবাইলে রেখে দিবেন। তারপরে এখানে চয়েস ফাইল দিয়ে আপনারা ওখান থেকে ফাইলটা দিয়ে দিবেন। তারপর স্টেপ 2 হলো কনফার্ম নোটেবিলিটি। শো দ্যাট দ্য পাবলিক ফিগার সেলিব্রিটি অর ব্যান্ড ইউর পেজ অর প্রোফাইল রিপ্রেজেন্ট ইজ ইন দ্য পাবলিক ইন্টারেস্ট। মানে আপনার চ্যানেলটা, আপনার পেজ বা আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপনি প্ল্যাটফর্মে ছাড়েন, বিভিন্ন প্ল্যাটফর্মে ছাড়েন। সো আপনি যদি স্পোর্টস হন, একজন খেলোয়াড় হন, বা নিউজ হন, সাংবাদিক বা জার্নালিস্ট হন, তারপরে নিউজ মিডিয়া দেবেন, বা আপনি একজন ক্রিকেটার হলে বা কোনো খেলোয়াড় হলে আপনি স্পোর্ট দিবেন, বা আপনি পলিটিশিয়ান হলে গভর্নমেন্ট পলিটিশিয়ান দিবেন, একজন সিঙ্গার হলে আপনার মিউজিক দিবেন। তো এরকম আপনার যেই প্ল্যাটফর্মে আছে, একজন গেমার হলে আপনি গেমের উপর ক্লিক করে গেমার দিবেন। তো এরকম আপনি যে কোনো যেই ক্যাটাগরি ভিডিও আপলোড করেন বা আপনাকে যে ক্যাটাগরি মানুষ চিনে ওই ক্যাটাগরিগুলো এখানে আছে, আপনারা ওগুলো ক্লিক করে নেবেন। সো তারপরে রয়েছে কান্ট্রি অ্যান্ড রিজিয়ন, মানে আপনি যেই দেশ থেকে আপনাকে চিনে মানুষ, আপনি ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন, যেমন বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন। তারপর রয়েছে অডিয়েন্স, এটা অপশনাল, তারপর এটা দেওয়াটা অনেকটাই ভালো। ডেসক্রাইব দ্য পিপল হু ফলো ইউর পেজ অর প্রোফাইলস, ইনক্লুড হু দে আর, হোয়াট দে আর ইন্টারেস্টেড ইন অ্যান্ড হোয়াই দে ফলো ইউ। মানে এখানে বলা হয়েছে কোন ধরনের পাবলিক আপনাকে পছন্দ করে সেটার একটা বিস্তারিত বর্ণনা দিতে হবে। আপনারা একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটি বিস্তারিত বর্ণনা এখানে দিয়ে দেবেন প্যারাগ্রাফ আকারে। তারপর রয়েছে অলসো নোন অ্যাজ, এটা অপশনাল, তারপরে দেওয়াটা অনেক ভালো মনে করি। লিস্ট all the name the person or organization your face or profile represent is know by, include different name and the same name in other language। মানে এখানে বলা হয়েছে আপনার যে নাম আছে ওই নাম ছাড়া অন্য কোনো নামে আপনাকে চিনে থাকলে বা অন্য কোনো নামে আপনার জনপ্রিয় থাকলে এখানে ওই নামটা দিয়ে দিবেন, বা আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে সেইটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 5টা লিঙ্ক আছে এখানে। আপনাদের বিভিন্ন যদি ওয়েবসাইট থাকে বা ইউটিউব থাকে বা বিভিন্ন যদি ওয়েবসাইট থাকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে, ওইখানে ওই প্ল্যাটফর্মের লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। তবে কন্ডিশন একটি, সবগুলো প্ল্যাটফর্মে বা সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার নামটা একরকম হতে হবে, ভিন্ন ভিন্ন হলে হবে না। তারপর সিম্পলি এখান থেকে আপনারা সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। সো আপনাদের এই অ্যাপ্লাইটা ওনারা 2-1 দিনের মধ্যে আপনারা রেজাল্ট জানিয়ে দেবে। যদি হয় আপনাদের নামের পাশে টিক চিহ্ন চলে আসবে, আর না হলে আপনাদের যে কারণে হয়নি ওই কারণটাও আপনাদেরকে জানিয়ে দিবে। তবে আমি মনে করি আপনি যদি কোনো সাধারণ পাবলিক হন, আপনি যদি আমাদের মতোই সাধারণ হন, তাহলে আপনি ব্লু বেস প্রিপারেশনের জন্য অ্যাপ্লাই করার দরকার নেই। কারণ এটা বেসটা সাধারণত যাদের জনপ্রিয়তা অনেক রয়েছে তারাই এটা ডিজার্ভ করে। আপনি সাধারণ পাবলিক হলে আপনার এটার জন্য অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, কারণ পাবেন না। আপনি যদি মনে করেন আপনার মোটামুটি জনপ্রিয়তা রয়েছে, অনেকে আপনাকে চিনে, আপনি সব রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করতে পারবেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল ভিডিওটা। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।